আল্লাহ তাআলা আপনার সঙ্গে মুলাকাত করবেন। সুবহানাল্লাহ। এখন যদি এমন সুযোগ হয় যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা আসছে এখানে, আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষা আছে, আপনি কি সাক্ষাৎ করতে যাবেন না? যাব। আজকে বাংলার এক ধামাল ছেলে, বিপ্লবী তরুণ, যাকে গুলি করা হত্যা করা হয়েছে, তার জানাজা হয়েছে। মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভ্রমরার মতো ছুটে গিয়েছে। মানিক মেয়ে মিনির মতো জায়গায় তিল ধারণের জায়গা নেই। কেন? ঈমানের জন্য, ইসলামের জন্য, রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সে কিছু বলছে, কিছু করছে। আল্লাহ তার সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে ওই ছেলেটাকে যদি জীবিত দেখার সুযোগ হয়, সব মানুষ যাওয়া পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি নিজে সাক্ষাৎ দেন, তার সঙ্গে কথা বলার জন্য আপনারা কারা কারা তৈরি আছেন? ইনশাআল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে চান আপনারা? আল্লাহ কবুল করুন। আল্লাহর সঙ্গে যারা কথা বলতে চায় ওদের জন্য নামাজ, আর নামাজ যারা পড়বে তারা আল্লাহর সঙ্গে কথা বলবে। আমরা অতীতে বহুত নামাজ পড়ছি, জানি না, আজকে থেকে জানবো, ভালো করে বুঝবো। মা বোনদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি, আজকে ভালো করে কথাগুলো শুনেন, বাকি জিন্দেগি মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করেন। আপনার স্বামীকে শিখাবেন, আপনার ছেলেকে শিখাবেন, আপনার ভাইকে শিখাবেন, আপনার আত্মীয় স্বজন পুরুষ যারা আছে তাদের শিখাবেন যে মসজিদে ঢুকবা, 5টা সুন্নাত জিন্দা করে ঢুকবা। কি সহজ সুন্নাত! আমরা এমন কেউ আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম পারি না? তো 1 নম্বর সুন্নাত বিসমিল্লাহির রহমানির রহিম বলে মসজিদে ঢুকবেন। 2 নম্বর সুন্নাত ডান পা দিয়ে ঢুকবেন, মানে ডান পা আগে ঢুকবেন। ভুল করে বাম পা দিয়ে ঢুকলে আবার বের হয়ে যাবেন। ডান পা দিয়ে ঢুকবেন, নসরে শিখাইবেন। 3 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে দোয়া পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনারা বয়স্করা না পারলেও এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট নুরানি ছাত্ররা এটা কিন্তু পারে। আপনার জন্য উচিত এই দোয়াটা শিক্ষা দেওয়া। দেখেন, এই মসজিদের দরজা খোলা, আর দোয়ার মধ্যে বলতেছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দরখাস্ত করে, ও আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, যে নামাজ জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাতের চাবি হবে, ওই নামাজ আদায় করার জন্য আমি তোমার ঘরে প্রবেশ করতেছি। ওগো আল্লাহ, আমি তোমার ঘরে প্রবেশের জন্য পয়গম্বরের দেয়া সুন্নাত আমি আমল করেছি। 1 নম্বর সুন্নাত বিসমিল্লাহির রহমানির রহিম বলছি। 2 নম্বর সুন্নাত ডান পা দিয়ে নবী বলছে ঢুকতে, আমি ঢুকছি। 3 নম্বর সুন্নাত দুরূদ শরীফ পড়ার জন্য বলছে, আমি দুরূদ শরীফ পড়ছি। 4 নম্বর সুন্নাত আপনার ঘরে প্রবেশের জন্য আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইছেন দোয়া পড়ে ঢুকতে হয়। তাই আমি দোয়া করছি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ওগো আল্লাহ, আমার জন্য তুমি তোমার মসজিদে ঢোকার রহমতের দুয়ারটা ওপেন করে দাও। সুবহানাল্লাহ। কাঠের দরজা নয়, লোহার দরজা নয়, এসএস এর দরজা নয়, যে দরজাগুলো খোলা এগুলো খুলতে আমি চাই নাই। ওগো আল্লাহ, একটু মেহেরবানি করে তোমার ঘরের রহমতের দরজাটা তুমি খুলে দাও। কেমন রহমতের দরজা? যে রহমতের দরজা দিয়ে ঢুকেছে হযরত আবু বকর সিদ্দিক, কোন সুবহানাল্লাহ। যে রহমতের দরজা দিয়ে ঢুকেছে হযরত ওমর ফারুক, যে রহমতের দরজা দিয়ে ঢুকেছে হযরত উসমান গনি, যে রহমতের দরজা দিয়ে ঢুকেছে হযরত আলী মুর্তাজা, যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, যে রহমতের দরজা ঢুকে নামাজ আদায় করার কারণে তাদের ঠিকানা জান্নাত হয়ে গেছে। আল্লাহ গো, আজ থেকে তোমার ঘরে প্রবেশ করলাম, মেহেরবানি করে আমার জন্য তোমার পক্ষ থেকে রহমতের দরওয়াজাটা খুলে দাও। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 নম্বরের দোয়া, ইতিকাফে নিয়ত করবেন। নাওয়াইতু আন সুন্নাতাল ইতিকাফি মা দুমতুম বিহাদাল মসজিদ। তো আপনারা আরবি পারবেন না, বাংলা বলবেন। আল্লাহ,
আমি যতক্ষণ তোমার ঘরে থাকবো আমি ইতিকাফের নিয়ত করলাম। মুরব্বি পারবেন না? তো আজকের ওয়াজ থেকে এইটা শিখলেন যে মসজিদে ঢোকার সুন্নত 5টা। কয়টা? 5টা। মসজিদ থেকে বের হওয়ার সুন্নত, ঠিক যখন বের হবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, বাম পা দিয়ে বের হবেন। আগে ডান পা দিয়ে ঢুকছেন, এখন বের হবেন কি বাম পা। তার মানে এখন যে যাইতেছেন, যেখানে যাচ্ছেন, যে জায়গা থেকে যাইতেছেন, এর থেকে অনুত্তম মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এখান থেকে আপনি দুনিয়ার কাজে যাচ্ছেন, বাম পা দিয়ে বের হলেন, বের হওয়ার জন্য বিসমিল্লাহ পড়লেন, বাম পা দিয়ে বের হলেন, দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হইলেন, বাম পা দিয়ে বের হইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। কিন্তু আপনি যে মসজিদে ঢুকছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ একটু দয়া করে, একটু মায়া করে তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। যে রহমতের দরজা দিয়ে আবু বকর জান্নাতে চলে গেছে, যে রহমতের দরজা দিয়ে ওমরে ফারুক জান্নাতে চলে গেছে, যে রহমতের দরজা দিয়ে উসমান গনি জান্নাতের মালিক হয়ে গেছে, যে রহমতের দরজা দিয়ে আলী মুর্তজা জান্নাতের মালিক হয়ে গেছে, যে রহমতের দরজা দিয়ে প্রবেশ করে নামাজ আদায়ের কারণে আশারায়ে মুবাশশারা নবীর 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাত সুসংবাদ পাইছে। আল্লাহ গো একটু দয়া করে আজকে থেকে তুমি আমার জন্য রহমতের দরজাটা খুলে দাও। আমি আর কোনোদিন তোমার পয়গম্বরের সুন্নাত অনুসরণ না করে মসজিদে ঢুকব না। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তৌফিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, ডান পা দিয়ে ঢোকা, দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা। শিখবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, জানেন না পড়ি দিয়া? রাসূল মিরাজে গেছেন। দুনিয়ার কোন নবীকে আল্লাহ ডেকে নেয় নাই, আমাদের নবীকে নিয়েছেন। 7 আসমান বেদ করে, সিদরাতুল মুনতাহা বেদ করে আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য নিয়ে গেছেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছেন, দেখতে চাইছে বারবার। মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মুসা আমাকে দেখার জন্য যে চোখ দরকার এটা আমি তোরে দেই নাই। এই চর্ম চক্ষু দিয়ে আমাকে তুই দেখতে পারবে না, কারণ এর মাঝে এই লেন্স নাই। মুসা আলাইহিস সালাম মানতে নারাজ, কোন আমি দেখবো তোমার। সুবহানাল্লাহ। গুফতা মুসা রব্বি আরনি আয় খুদা, গুফতে খুদা লন তারানি আয় মুসা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লন তারানি আয় মুসা, মুসা আমাকে তুমি দেখতে পারবে না, কারণ দেখার জন্য চর্ম চক্ষু দ্বারা আমাকে সম্ভব না। মানে এক পর্যায়ে গেছে, যখন মানুষই না চায় তো তুর পর্বতে আয়। মুসা আলাইহিস সালাম তার আল্লাহ তাআলা তার নূরের সামান্য তাজাল্লি তুর পর্বতে ছেড়ে দিলেন। কোরআন সাক্ষী দেয়, খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম যে নিচে পড়ে বেহুশ হয়েছে এমন নয়, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দেখার সাথে সাথে সে ওখানেই বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। 40 বছর বেহুশ হয়ে পড়ে রইলেন, আর কোনো সাউন্ড করে না। এই মুসা আলাইহিস সালাম হুশ ফেরত আসার পরে বলে, আল্লাহ আর তোমাকে দেখতে চাই না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে নিয়ে সাক্ষাৎ দিবেন, কথা দিবেন। ফেরত আসছেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে। কয়েক তো 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফেরত আসছেন। আসমানে, চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমাদের নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমরা তো 5 ওয়াক্তই পারি না। পারি? কারণ কি জানেন? আমি কিন্তু দুনিয়াতে নবী হিসেবে আপনার আগে আসছি। আমার অভিজ্ঞতায় বলতেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমায় আনেন। মুসা আলাইহিস সালামের কথা আমাদের নবী আল্লাহর কাছে গিয়ে বললেন, মাফ চাই, আমার একটু মাফ করেন, এত নামাজ আমার উম্মত পারবে না। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। কত রয়েছে? 45। আবার মুসা আলাইহিস সালাম দেখা যান, আবার গেছে, একে একে তিনি 9 বার গেছেন। কয়বার? 9 বার। প্রতিবার এই 5 ওয়াক্ত কমাইছে। কত কমছে? 45। 5 নং 45।
এবার 5 ওয়াক্ত নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, মুসা আলাইহিস সালামের তো নবী, আমাদের নবী, তিনি বলতেছেন, নবী আপনি মেহেরবানি করে আরো কমায় আনেন, কারণ আমি জানি উম্মত বড় পেচিদা, এরা কথা শুনে না, উল্টা পাল্টা করে, আপনি দয়া করে এই 5 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী বলতেছে, আমি পারবো না, আমার লজ্জা লাগতেছে, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ জানায় দিলেন, ও নবী মুহাম্মদ শুনো, তুমি যদি এবার আমার কাছে আবেদন নিয়ে আসতাও, আমি এটা গ্রহণ করতাম না, আমি 5 ওয়াক্ত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন লাস্ট চলে আসেন, আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আরশ, কুরসি, লৌহ সবকিছু দেখাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে জিজ্ঞেস করছে, নবী কি আল্লাহ তুমি কি আমার প্রতি সন্তুষ্ট? আপনাকে এত কিছু দেখাইলে আপনি কি সন্তুষ্ট হবেন না? রাসূল বললেন, হ্যাঁ সন্তুষ্ট, তবে দিলে একটু কষ্ট আছে। কি কষ্ট? কষ্ট হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মত যে আসবে ওরা তো আপনাকে দেখতে পারে না। সুবহানাল্লাহ। মানে রাসূল তখনও আপনার কথা আমার কথা বলে নাই, দেখে দেখে বলছেন, ইয়া আল্লাহ আমার এতিম উম্মত তো আপনাকে দেখার সৌভাগ্য পায় না, আপনার সঙ্গে কথা বলতে পারে না। তখন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে, আপনার নবীকে বললেন, বন্ধু শুনো, তোমার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে মোলাকাত দেওয়ার জন্য আমি 7 আসমানের উপর তোমাকে উঠায় নিয়ে আসছি। সিদরাতুল মুনতাহা বেদ করে আরশে আজিমে আমি তোমাকে নিয়ে সাক্ষাৎ দিয়েছি। তোমার এতিম উম্মত আমার পক্ষ থেকে ফরজকৃত 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, আমি তাদেরকে 7 আসমানের উপর নিয়ে আসবো না, বরং আমি আল্লাহ জমিনে গিয়ে আমি তোমার এতিম উম্মতের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। তাহলে লস না লাভ? উম্মতের কান্ডারি নবী দুজাহান সাইয়্যিদুল মুরসালিন ফখরুল আউয়ালিন আমিরুল মুজাহিদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসছেন। জমিনে ঘোষণা করলেন, as-salatu miftahul জান্নাহ। ও দুনিয়ার উম্মত শুনো, নামাজ হলো জান্নাতের চাবি। তোমরা যারা জান্নাতে যাওয়ার প্রয়োজন মনে করো, জান্নাতের গেটে একটা তালা লাগানো থাকবে, ওই তালার চাবি যদি প্রয়োজন মনে করো, বাসায় নামাজ পড়বা না, মসজিদে ছুটে যাইবা। নামাজ না আদায় করলে জান্নাতের চাবি তোমার তকদিরে জুটবে না। আর যদি চাবি বানাইতে পারো, নামাজ আদায়ের মাধ্যমে ওই চাবি নিয়ে তুমি ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী ঠিকানা, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। চাবি বানাইতে হলে নামাজ পড়তে হবে। তো যারা নামাজ পড়ে, এদের ইচ্ছা হলো আল্লাহ তাকে জান্নাতের দরজার লক খোলার জন্য চাবি দিবে। আর যারা মনে করে যে আমার চাবি দরকার নাই, ওরা নামাজ পড়বে কেন? তো কি মনে করেন, আমাদের চাবি দরকার আছে কি নাই? কার কার দরকার আছে আপনি দেখি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমরা আজকে একটা কঠিন ওয়াদা করতে পারবো যে অতীত জীবনের যা জীবন যেমনি গেছে, আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কারণ এটা তো সবচেয়ে মূলনীতি। না খাইলে আল্লাহ জিজ্ঞেস করবে না, বাড়ি না বানাইলে জিজ্ঞেস করবে না, গাড়ি না কিনলে জিজ্ঞেস করবে না, বিশাল বিশাল অট্টালিকার মালিক না হলে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তুই নামাজ পড়স নাই, চাবি পাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওয়াদা করলেন, পয়গম্বর তোমার এতিম উম্মত আমার পক্ষ থেকে ফরজকৃত 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে আশাত আসমানের উপরে যেমনি আসে যেমনি কথা বলছি এমনি কথা বলবো না, বরং আমি আল্লাহ জমিনে হাজির হয়ে যাব, নামাজীর সঙ্গে কথা বলবো। আমি আল্লাহ নামাজীর সঙ্গে নিজেই কথা বলবো। সুবহানাল্লাহ। তো আল্লাহর সঙ্গে কথা বলার দিল চায় না? সন্তান বাবার সঙ্গে কথা বলে শান্তি পায়, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে শান্তি পায়, স্ত্রী তার স্বামীর সঙ্গে কথা বলে শান্তি পায়, বন্ধু তার বন্ধুর সঙ্গে কথা বলে শান্তি পায়। আরে একজন বন্ধু আমেরিকায়, তাকে 1 মাস কল না করলে জিজ্ঞেস করে, দোস্ত তুমি তো আর কল দাও না, কথা কও না, তার মানে কথা বলার একটা মজা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন
তামাম দুনিয়ার সমস্ত মানবতার জন্য পয়গম্বরের মাধ্যমে মেসেজ দিলেন, তোমার এতিম উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তোমার এতিমের উম্মতের সঙ্গে নামাজে কথা বলা শুরু করব। সুবহানাল্লাহ। তো আল্লাহর সঙ্গে কথা বলতে হলে নামাজ লাগবে। এর আগে কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত লাগবে। আপনার কৃষিতে অথবা ধান গবেষণাতে একটা সার্কুলার হয়েছে, এখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই যদি ভুল হয় বাতিল হয়ে যাবে না? আল্লাহর কাছে নাজাতের জন্য, জাহান্নাম থেকে নাজাতের জন্য, জান্নাতে ঢোকার দরজার চাবি বানানোর জন্য নামাজ, এই 5 বেলা আল্লাহর কাছে দরখাস্ত করা। সুবহানাল্লাহ। এই দরখাস্ত যদি নির্ভুল হয় তো আল্লাহ কবুল করবেন, ভুল হলে করবেন। এখন আমরা নামাজ জানি না, নামাজ জানতে হবে। এই নামাজ জানার জন্য এই নূরে আলম হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য নূরে আলম হাফিজিয়া মাদ্রাসা। একটা ছেলে হাফিজে কোরআন হয়, এই ছেলেটা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, পয়গম্বর বলেন নূরের তৈরি ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করলেন নবীর সঙ্গে, নবীর উম্মত যখন নামাজ পড়বে তখন আল্লাহ কথা বলবে। এটা একটু জানা দরকার না? এই বিষয়টা নিয়ে আল্লামা আমিনুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, আপনারা যারা বয়স্ক আছেন জানেন, রেডিওতে যে তেলাওয়াত করতেন আমিনুল ইসলাম সাহেব, টেলিভিশনে আগেকার সময়ে ইসলাম বিষয়ে প্রচার করতেন আমিনুল ইসলাম সাহেব। উনি একটা তাফসীর লেখেন, তাফসীরের নাম তাফসীরে নুরুল কোরআন। এখানে চমৎকার ভাবে উল্লেখ করছেন কিভাবে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। আপনি নামাজে ঢুকছেন, পৃথিবীতে এমন কোন নামাজ আছে যে নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? সূরা ফাতিহা পারেন না আপনি? কিন্তু এতদিন নামাজ পড়ছেন, কি কাহিনী হয় সেটাই বুঝলেন না। দুঃখের বিষয়, আজকে জানলেন আর ভালো করে বুঝবেন। আপনি অনেক কিছু পাইতেছেন কিন্তু আপনি জানেন না, শান্তি কম লাগবে। আর যদি মনে করেন যে আমি এই কাজটা করছি আর এটা পাইছি, তাহলে শান্তি বেশি হবে না? বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় প্রথমে বলে আল্লাহু আকবার, এটাকে বলে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বাদার সাথে সাথে নামাজের বাহিরের সব কাজ হারাম হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? অনেক নামাজি এমন আছে নামাজের ভিতর থেকে বাহিরে থুতু ফেলায়। অনেক নামাজি এমন আছে নামাজের ভিতর থেকে বাহিরে কে হেঁটে যায় তারে তাকায় তাকায় দেখে, দেখা যাবে না, থুতু ফেলা যাবে না। নামাজের বাহিরের কোন কাজ নামাজের ভিতরে করা যাবে না, এটা হারাম হয়ে যায়। কখন থেকে? যখন নামাজি আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যায়। বুঝতে পারছেন? তো এই দোষ যদি আপনার কাছে থাকে আজকে থেকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। নামাজে ঢুকছে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি সবচেয়ে বড়, মানে হলো এই তোমার চেয়ে বড় আর কেউ নাই, তুমি সবচেয়ে বড়, তোমার চেয়ে বড় আর কেউ নাই। অতএব এই কথা প্রমাণ বহন করে যে আল্লাহর চেয়ে বড় কেউ নাই। এই কথা বলে আমি নামাজে ঢুকছি। এখন যদি আমার ছেলে আসে, আমার মেয়ে আসে, আমার বিবি আসে, আমার ভাই আসে, আমার প্রতিবেশী আসে, বন্ধু আসে, এদের জন্য তার দিকে রূপ করি, বুঝাইতে চাইতেছি আল্লাহর চেয়ে বড়। নাউজুবিল্লাহ। এমনটাই তো হয় না, এমনটা করা যাবে না। বরং আমি এখন আসামি হয়ে আমার রবের সামনে দাঁড়াইছি। আদালতে আসামিরা যখন এজলাসে গিয়ে দাঁড়ায় সারেন্ডার করে, তার মানে কি, স্যার আমি যা করছি অন্যায় করছি, দয়া করে আমার কাস্টডিতে পাঠায়েন না, আমাদের মাফ করে দেন। যখন এই বিষয়টা জজ বুঝে তখন তারা বলেন আরে খালাস। আর যদি দেখি সে অহংকার নিয়ে করতেছে, আমি কোন অন্যায় করিনি, আমার বিরুদ্ধে সব হচ্ছে কেন, তখন জজ তাকে আস্তে করে লিখে দেন 1 বছরের জেল কাটতে থাকবে। কথা বুঝতে পারছেন না? বান্দা নামাজে ঢুকছে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার চেয়ে বড় কেউ নাই, সানা সুবহানাকাল্লাহ পড়ছে। এবার সূরাতুল ফাতিহা শুরু করছে, আলহামদু, বান্দা নামাজে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পড়েন না? আলহামদু বলার সাথে সাথে আল্লাহ জিজ্ঞেস করে মানিল হাম, তুমি কার প্রশংসা করো? কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে মানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা করো? আল্লাহ কি জানে না কার প্রশংসা করেন?
করে বান্দা তুমি কার প্রশংসা করো? এবার বান্দা নামাজ থেকে জবাব দেয় লিল্লাহ, লিল্লাহ যিনি তিনির প্রশংসা করি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করে মানে লিল্লাহ, ও আমার প্রিয় বান্দা বান্দি শুনো, লিল্লাহ যিনি তিনি কে? যার প্রশংসা তুমি শ্রেষ্ঠ ইবাদত নামাজে করো। বান্দা নামাজ থেকে আবার জবাব দেয় রব্বিল আলামিন, যিনি রব্বিল আলামিন তিনি প্রশংসা করি, কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আর একজন প্রেমিকা, দুইজনের কথা যত দীর্ঘ হয়, যত লম্বা হয়, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যে প্রেম করে প্রেমিকার জন্য পুকুর পাড়ে রাত গভীরে দাঁড়িয়ে তাকে দেখে 1 ঘন্টা সময় পার হয়ে যায়, প্রেমিকা আসে না। 2 ঘন্টা পার হয়ে যায়, প্রেমিকা আসে না। বিরক্তি লাগে না, সারা রাত কাটিয়ে দেয়, বলে তুমি একটিবার আসো, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। সারাদিন ফোনে কথা বলে, তার প্রেম আর মোহব্বত শেষ হয় না। যতই বেশি কথা হয়, প্রয়োজনে মোবাইলের সিম চেঞ্জ করে আবার রিচার্জ করে বারবার বলে, কারণ একটাই, কারণ তারা দুজন একজনকে ভালোবাসে। একজন আরেকজনকে ভালোবাসার কারণে তাদের পয়সা চলে গেলেও ভয় পায় না, টাকা পয়সা শেষ হইলেও ভয় পায় না, সময় চলে গেলেও ভয় পায় না। বান্দা আল্লাহর প্রেমে পাগল। বান্দা তার জিন্দগির সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জান্নাতের মালিক হতে চায়, আল্লাহর কাছ থেকে জান্নাতের দরজার চাবি গ্রহণ করতে চায়। এজন্য নামাজ আদায়ের জন্য নামাজে দাঁড়ায়। আল্লাহ জিজ্ঞেস করে মানি লিল্লাহ, লিল্লাহ যিনি তিনি কে? বান্দা যার প্রশংসা তুমি নামাজে করো। আবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞেস করে মানি লিল্লাহ, লিল্লাহ যিনি তিনি কে? বান্দা নামাজ থেকে জবাব দেয় রব্বিল আলামিন যিনি তিনি, আমি তার প্রশংসা করি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে মানি রব্বিল আলামিন, রব্বিল আলামিন যিনি তিনি কে? বান্দা যার প্রশংসা তুমি নামাজে করো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে বান্দা বলে আর রহমান, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে মানির রহমান, রহমান যিনি তিনি কে? ও আমার প্রিয় বান্দা বান্দি, যার প্রশংসা তুমি নামাজে করো, সুবহানাল্লাহ। রহমান যিনি তিনি কে? আল্লাহ পরিচয় দেয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কন্যা সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাকে বলে রহমান না, চিনো না? যিনি তোমাকে কোরআন শিক্ষা দেয় তিনি রহমান, কোন সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, যিনি তোমাকে চেয়ারে বসে বয়ান করার যোগ্যতা দান করে, তিনার নাম রহমান, সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, রহমান তুমি চিনো না? যিনি 1 বিন্দু নাপাক পানি দিয়ে তোমার বাবার থেকে তোমার মায়ের রেহেমে 1 বিন্দু পানির মাধ্যমে তোমাকে জন্ম দেয়, যে আল্লাহ তোমারে বানায়, আল্লাহ বলে খালাকাল ইনসান, যিনি মানুষ বানায় তিনি হলেন রহমান, কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে মানে রহমান, বান্দা জবাব দেয় খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান, যিনি আসমান জমিন বানানোওয়ালা তিনি রহমান, কোন সুবহানাল্লাহ। যিনি বাতাসকে চালায় তিনি রহমান, যিনি সূর্যকে উঠায় তিনি রহমান, যিনি সূর্যকে অস্ত করে তিনি রহমান, যিনি হায়াতের মালিক তিনি রহমান, যিনি মৌতের মালিক তিনি রহমান, যিনি মালাকুল মউতকে পাঠায় তিনি রহমান, যিনি আমার বাবাকে আমার চোখের সামনে থেকে নিয়ে গেছে, নিজ হাতে গোসল করায়া কাফন পরায়া নিজ হাতে কবরে দাফন করায়, তার নাম রহমান।
আল্লাহ বলে মানির রহমান, রহমান যিনি তিনি কে? বান্দা বলে আর রাহিম। কন্যা সুবহানাল্লাহ। রহমান অতিশয় দয়াবান, রহিম অতিশয় মেহেরবান। আল্লাহ জিজ্ঞেস করে মানির রহিম, রহিম যিনি তিনি কে? যার প্রশংসা তুমি নামাজে করো। বান্দা নামাজ থেকে জবাব দেয়, কি জবাব? মালিকি ইয়াউমিদ্দিন। কুল সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আমি বান্দা নামাজে সেই কিয়ামত দিবসের মালিকের প্রশংসা করি। কুল সুবহানাল্লাহ। কিয়ামত দিবস কেমন হবে? কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের মাঠে সব মানুষকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। কতদিন? 50,000। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লেখে দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন একদিন হবে। মানে দুনিয়ার 50,000 বছর কিয়ামতের একদিনের সমান। সেই হিসেবে হাসরের মাঠে প্রতিটা ইনসানকে, প্রতিটা মানুষকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কাজটা কঠিন না সহজ? অনেক কঠিন। আজকে সূর্যটা 9 লক্ষ মাইল উপরে থেকে হিট দেয়, আর ভাদ্র মাসে দেখা যায় সূর্যের হিটে মগজটা ফেটে যেতে চায়। আর এই সূর্যটার একটা মাত্র মুখ নিচের দিকে দেওয়া। হাসরের ময়দানে এই সূর্যটাকে 70টা মুখ নিচের দিকে দেওয়া হবে, আর বান্দার অর্ধ হাত উপরে, মাথা থেকে অর্ধ হাত উপরে সূর্যটাকে সেটআপ দেওয়া হবে। অবস্থা কেমন হবে? মানুষ আত্মচিৎকার করবে, মগজ গলে গলে পড়বে, চিৎকার করতে গায়, কি সর্বনাশ, কর্মটাকে। এই কঠিন অবস্থার ভিতরে আল্লাহ তাআলা আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। যারা রাসূলের সুন্নাত অনুসরণ করে মসজিদে ঢুকবে, যারা রাসূলের সুন্নাত অনুসরণ করে মাদ্রাসায় ঢুকবে, যারা রাসূলের সুন্নাত অনুসরণ করে মসজিদ থেকে বের হবে, ওদের জন্য ওই কিয়ামতের কঠিন সময়ে রাসূল নিজ হাতে এক গ্লাস হাউজে কাউসার পান করায় দিবে। 50,000 বছর হাসরের মাঠে সে অবস্থান করবে, কিন্তু তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা একচ্ছত্র মালিক আমাদের নবীকে কাউসারের বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এক গ্লাস শরবত যে পান করবে 50,000 বছর হাসরের মাঠে থাকবে, মগর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান করার জন্য কি আপনারা তৈরি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দিল চায় কার কার? হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমিন। তো হাউজে কাউসার নবী মালিক থাকবেন। নবীর ইতিমধ্যে যারা নবীর সুন্নাত অনুসরণ করে মসজিদে ঢুকবে, যারা নবীর সুন্নাত অনুসরণ করে করে মসজিদ থেকে বের হবে, দুনিয়ার জীবন রাসূলের সুন্নাতকে অগ্রাধিকার দিবে, ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিয়ামতের মাঠে ওই উম্মতের জন্য এক গ্লাস শরবত বরাদ্দ দিবেন। সুবহানাল্লাহ। বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞেস করে, মানিল মালিকি ইয়াউমিদ্দিন, ও বান্দা বলো বলো বলো, কিয়ামত দিবসের মালিক যিনি তিনি কে? যার প্রশংসা পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজে তুমি করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা করছে, বান্দার সঙ্গে কথা বলবে। প্রমাণ হইতেছে আপনি যে নামাজ পড়েন, মনে রাখবেন আপনার সঙ্গে আল্লাহর কথা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতে হলে নিজের মাঝে তাওয়াজু আনতে হবে। নিজে নিচু, দুর্বল, অসহায়, আমি কার সামনে দাঁড়াইলাম রে আল্লাহ, তাওয়াজুর সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি তোমার নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলাম, একটু দয়া করে মাফ করে দিও, একটু দয়া করে আমারে মাফ করে দিও, আমি বেয়াদব, তুমি যদি মাফ না করো আমি জাহান্নামী হয়ে যাব। এভাবে তাওয়াজুর সঙ্গে নামাজ পড়বেন, রাসূলের সুন্নাহ অনুসরণ করে নামাজ পড়বেন। বান্দা যখন নামাজে বলে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আমি কিয়ামত দিবসের যিনি মালিক তার প্রশংসা করি, আল্লাহ জিজ্ঞেস করে মানিল মালিক ইয়াউমিদ্দিন, এ বেটা বল কিয়ামত দিবসের মালিক যিনি তিনি কে? সুযোগ
আল্লাহর বান্দা দুজনে কি পারবে? পারে না। এবার বান্দা সারেন্ডার করে বলতেছে ইয়্যাকা না'বুদু, কুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ, বান্দা ডেকে ডেকে বলে আল্লাহ আমি লিল্লাহ যিনি তিনির প্রশংসা করি না, রব্বিল আলামিন যিনি তিনির প্রশংসা করি না, রহমান যিনি তিনির প্রশংসা করি না, রহিম যিনি তিনির প্রশংসা করি না, কিয়ামত দিবসের মালিক যিনি তিনির প্রশংসা করি না। আমি এবার কানে ধরে তোমার সামনে তওবা করে বলতেছি ইয়্যাকা না'বুদু, আমি বান্দা শুধুমাত্র তুমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাই চান যে বান্দা আমার ইবাদত করো, আমেরিকার পূজা না করো, রাশিয়ার পূজা না করো, ব্রিটেনের পূজা না করো, পূজা করবে তো শুধুমাত্র আমি আল্লাহর করবে, যা চাহিদা আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এবার খুশি হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন বান্দা তুমি তুমি কি চাও? আল্লাহ এবার চাই কি, ইবাদত যেহেতু তোমার করি সাহায্য রাশিয়ার কাছে চাইবো না, ইবাদত যেহেতু তোমার করি সাহায্য আমেরিকার কাছেও চাইবো না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য আমি বান্দা তুমি আল্লাহর কাছেই চাই। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন কি সাহায্য? বান্দা নামাজ থেকে আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমার একটা সোজা রাস্তা দেখায় দাও, যে সোজা রাস্তা দিয়ে হাঁটলে আমি সরাসরি তোমার জান্নাতের মালিক হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিম শিক্ষা দেওয়া হয় নূরে আলম হাফিজি আমার কাছে। সিরাতুল মুস্তাকিম আঁকা বাঁকা নয়, একদম সোজা। এই রাস্তায় উঠবে তো আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেমন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলে সিরাতুল মুস্তাকিম আমি চিনি না, ভালো করে বলো কি 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 চাও। এবার আল্লাহ বলে সিরাতাল, এবার বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সোজা রাস্তার নিয়ামত তো শুধু আমাকে দিবা এটা আমি চাই নাই, এই সোজা রাস্তার নিয়ামত তুমি বহু মানুষকে দিছো। সোজা রাস্তার নিয়ামত কেমন? কুমান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কোন সুবহানাল্লাহ। এই সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত চারটি জামাত, সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত চারটি জামাত। কোরআন বলে এক নম্বরে মান নাবিয়্যিন, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছে সব নবী সিরাতুল মুস্তাকিমের উপর, সব নবী জান্নাতি। কোন সুবহানাল্লাহ। দুই নম্বর সিদ্দিকিন, সত্যবাদী। আর সিদ্দিকিন সত্যবাদীদের লিডার হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন? সারা পৃথিবী একদিকে, রাসূলের পক্ষে হযরত আবু বকর একাই সাক্ষী দিলেন। আবু জাহাল এসে বলল এই আবু বকর শুনো, কেউ যদি বলে রাত্রে রাত্রে গিয়ে 7 আসমান ভ্রমণ করে চলে আসছে, কথাটা কি সত্য হবে? পেশ দিয়ে বলছে। হযরত আবু বকর জিজ্ঞেস করে আগে বলো এই কথা বলছে কে? যে এই কথা বলছে তোমার নবী মুহাম্মদ। আমার নবী বলে দেখলে 100% সত্য, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সিদ্দিক কিতাবে লেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে তো কোনো মিথ্যা বলে নাই, ইসলাম গ্রহণের আগেও কোনো মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমাদের জন্য মেসেজ, আমাদের জন্য শিক্ষা যে আমরা মিথ্যা কথা বলবো না। জান্নাতে সিরাতুল মুস্তাকিম অনুসরণ করে যেতে হলে 2 নম্বর পথ সত্যবাদী থাকতে হবে, মিথ্যা বলা যাবে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। পয়গম্বর বলেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমাদের তো মিথ্যা বলতে মুখেও বাজে না, বলবেন যে হুজুর আমরা তো জীবনে অনেক মিথ্যা বলে ফেলছি, এখন করব কি? একটাই কাজ, আজকে থেকে তওবা করব যে ভবিষ্যৎ জিন্দেগিতে আর কোনোদিন মিথ্যা বলবো না। আর যদি মৃত্যু পর্যন্ত মিথ্যা না বলে থাকতে পারেন, আল্লাহ তাআলা বলেন হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে সিরাতুল মুস্তাকিমে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যিনি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। তো সত্যবাদী হব কি হব না? ইনশাআল্লাহ সত্য কথা বলবো, মিথ্যা বলবো না।
সে সত্যবাদীদের জায়গা অনেক উপরে। 3 নম্বর ওয়াশুহাদা, যারা শহীদ, যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের জান-মাল কুরবানি করে, তারা হলো শহীদ। রাসূলের সঙ্গে বদরের যুদ্ধে যে সাহাবীরা জীবন দিয়েছে তারা হলো শহীদ। শহীদদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, ওরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো যদি সুযোগ হয়, পরিবেশ হয়, দ্বীন ও ঈমানকে রক্ষার জন্য নিজের জান মাল কুরবানি করতে হয়, তৈরি থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين سبحان الله আল্লাহ রাস্তায় জিহাদ করতে হলে দুটো জিনিস লাগে, জান লাগে, মাল লাগে। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আপনারা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শহীদ হইতে তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে দুইটা জিনিস লাগে। কয়টা? দুইটা। আল্লাহ বলতেছেন ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, প্রথমে মাল লাগবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হলে অস্ত্র কিনতে হবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হলে আপনাকে যুদ্ধস্থানে যেতে হবে, গাড়ির ভাড়া লাগবে, ভিসা করতে হবে। যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনে যদি আপনি চিন্তা করেন, ফিলিস্তিনের মা বোনেরা জীবন বিলিয়ে দিচ্ছে, ইসরায়েল কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি 7 সমুদ্র 3 নদীর ওপর থেকে বাংলার জমিন থেকে ফিলিস্তিন ভাই বোনদের রক্ষার জন্য জিহাদে যাব। অর্থ লাগবে কি লাগবে না? টাকা পয়সা লাগবে কি লাগবে না? আপনি যেমন জানেন আল্লাহ 1450 বছর আগে গোটা পৃথিবীর মানুষকে জানাই দিয়েছেন ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করবে শহীদ হওয়ার জন্য। প্রথম নম্বরে তোমার মাল লাগবে। কি লাগবে? মাল লাগবে। মাল লাগবে।